6-0 হেরেছে। উপনির্বাচনে আগে 4-0, এবার 6-0। ফলে তারা বাংলার মানুষের বাংলার জন্য কোনোদিন কোনো উপকার করেননি, বাংলার মানুষের বন্ধু নয়, বাংলার মানুষকে বঞ্চনা, কুৎসা, প্রতিহিংসার আচরণ তারা করেছেন। ফলে রুটি কাপড় মাখানের রাজনীতি তারা করেন না। ফলে মানুষকে বিভ্রান্ত করতে এই ধর্ম, হিন্দু, এইগুলো হচ্ছে তাদের একমাত্র অস্ত্র, সেগুলো করার চেষ্টা করেন। বাংলার মাটিতে এগুলো কোনো অবস্থাতেই এই রাজনীতি, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি সফল হবে না। কিছু মানুষ মানে দেখেও শেখে না, ঠেকেও শেখে না। 21-এ শেখেনি, 23-এ শেখেনি, 24-এর লোকসভায় শেখেনি, 4খানা উপনির্বাচনে শেখেনি, 6খানা উপনির্বাচনে শেখেনি। তো ক্রমশ তারা আরও জনবিচ্ছিন্ন হবে। কুণাল ঘোষ আজকে বিধানসভায়, কালকে দায়িত্ব পাওয়ার পর মানে কি কারণে আসা বা এটা একদম আমাদের দলীয় সাংগঠনিক এই নৃশংসভাবে ধর্ষণ বা খুন হয়েছে, তাদের মধ্যে একটা যন্ত্রণা থাকে। এবার তারা এই সময় যে যা বলছে কিছু একটা, তারা একটা সবসময় যে সবটা যুক্তির উপর দাঁড়িয়ে হয়তো তা নাও হতে পারে। তো সেখানে তারা প্রথমে কলকাতা পুলিশের উপর তারা বললেন না আমরা সিবিআই চাই, এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন। তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে, সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। কিন্তু বাবা মা, তাদের একটা আবেগ থাকে, তাদের একটা দুঃখ যন্ত্রণা আছে, তাদের এই মানে তাদের কোনো স্টেপ সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর উচিত নয় তাদের আবেগ বা যন্ত্রণাকে সস্তা রাজনীতিতে ব্যবহার। দাদা শেষ কোশ্চেন, হিন্দুদের আহ্বান জানাচ্ছেন বিরোধী দলনেতা, তিনি একটা নির্যাতনের অভিযোগ আছে, রাজভবনের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ আছে। ফলে রাজভবনে গিয়ে কেউ নারী নির্যাতনের ঘটনার, ধর্ষণ বা খুনের ঘটনার বা যে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনার ন্যায় বিচার চাইতে রাজভবনে যাচ্ছেন, এটাই তো হাস্যকর। রাজভবনের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে। 2 হচ্ছে, দেখুন আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, চরম খারাপ ঘটনা, কিন্তু 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। তখন এনারাই বলেছিলেন উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ, উই ওয়ান্ট সিবিআই। হাইকোর্ট সিবিআই এর অর্ডার দিয়েছিল, মুখ্যমন্ত্রীরও কোনো আপত্তি ছিল না। সিবিআই এর তদন্তে দেখা গেল যে তারা কলকাতা পুলিশের গ্রেফতারিকে মান্যতা দিলেন, অর্থাৎ সেই ব্যক্তির এগেনস্টে চার্জশিট পেশ হলো, চার্জ ফ্রেম হলো, এখন বিচার শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বিচার হচ্ছে না, এই কথাটা একদম ঠিক না। মহামান্য আদালতে বিচার চলছে। এই সময় যদি এই বিষয়টি নিয়ে নতুন করে রাজনীতি করতে চান, সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক। সিপিএম জমানাতে এই ধরনের ঘটনা পরপর হয়েছে। আজকে যে বিজেপি পরিষদীয় দল নাটক করছে, তা তাদের উন্নাও, হাতরাস, বদলাপুর, মণিপুর, এগুলোর সময় তাদের বক্তব্য কোথায় থাকে? সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গে অনেক কমেছে, একটা ঘটনাও ঘটা ঠিক নয়। কিন্তু এখানে সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে, তার বিচার চলছে। ফলে নতুন করে বিভ্রান্তি তৈরি করা বা রাজনীতি করা, এটা একেবারেই উচিত নয়। ক্রমশ সীমিত করে ফেলবার একটা অপচেষ্টা, এর উপর কোনো মন্তব্যই করবো না। গতকাল আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, সেখানে দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, যা কর্মসূচি নিয়েছেন, সবাই দেখতে পাচ্ছেন। সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন, সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন, তারা এই বিষয়টা দেখছেন। এই বিষয়ে এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না। তবে কোনো অপ্রয়োজনীয় মন্তব্য এই সময় করার কোনো অবকাশ নেই, করা উচিত নয়। কারোর যদি কোনো বক্তব্য থাকে, সেটা রাজ্য সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলনেত্রী বা কনসার্ন লিডারশিপ, তাদের কাছে তারা বলতে পারেন। এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য, এতে বিভ্রান্তি তৈরি হয়, এগুলো করা উচিত নয়। দলীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটিটা এই প্রশ্নের মধ্যে রাখছে, সেটা তো দলের কনসার্ন নেতৃত্ব, কনসার্ন কমিটি, এ ব্যাপারে আমার আজকে এখানে দাঁড়িয়ে কোনো মন্তব্য নেই। আরেকটা বিষয়, আজকে একটা বিরাট কথা বলেছেন যে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, দলেরই প্রভাবশালীরা তাকে খুন করে ফেলতে পারেন, কিভাবে দেখছেন? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আর এই ধরনের কোনো মন্তব্য তার করা উচিত না, অনভিপ্রেত।
এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কুণালদা বাংলাদেশের যে সত্য তাকে গ্রেফতার করা হলো, এটা কি আপনাদের এটা পুরো এর বিস্তারিত যেগুলো খোঁজ নেওয়ার সেগুলো আমরা খোঁজ নিচ্ছি। নিশ্চিতভাবে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই আমাদের মতামত দেব। কুণালদা, আজকে নির্যাতিতার বাবা মা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমরা দেখলাম যে ওখানে দাঁড়িয়ে পুরো বিষয়টা আবার সমস্ত পরিষদীয় দল বিজেপি দলের সামনে তিনি ব্রিফ করলেন। পাল্টা যিনি বিরোধী দলনেতা তিনি আশ্বাস দিলেন আইনগতভাবে যেভাবে হয়, তার পাশাপাশি তারা কয়েকটা কর্মসূচি এই বিষয়ে ঘোষণা করেছেন। কি বলবেন? রাজভবনে আগামী সোমবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিজেপি পরিষদীয় দল